বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং বং। মালয়েশিয়া ভ্রমণের দ্বিতীয় দিনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা যাচ্ছি গেন্টিং হাইল্যান্ডসে ঘুরতে। এই WP হোটেল থেকে তোমরা কিন্তু KTM ধরে চলে যেতে পারবে KL সেন্টারে, এবং সেখান থেকে একটা বাস ধরে তোমরা পৌঁছে যেতে পারো রোপওয়ে সেন্টার অবধি। ওখান থেকেই রোপওয়েতে করে তোমরা চলে যাবে গেন্টিং হাইল্যান্ডসে। আজকে আমরা KTM করে যাচ্ছি না, কেননা আমাদের হাতে সময় খুব কম, তাই জন্য আমরা গ্র্যাব বুক করে নিয়েছি। এই গ্র্যাবে করেই আমরা সবাই একসাথে যাব KL সেন্ট্রাল বাস স্টপ অবধি। এই গ্র্যাবে করে যাওয়ার জন্য আমাদের কিন্তু 16 রিঙ্গিত লাগছে, এবং আমরা একটা বড় ক্যাব বুক করেছি যাতে আমরা 5 জনই একসাথে যেতে পারি। কালকে আমরা যেভাবে বাটু কেভে গেছিলাম, তোমরা কিন্তু সেই রকমভাবেই ব্যাংক নেগারা যে রেলওয়ে স্টেশনটা রয়েছে সেখান থেকে KTM ধরে চলে যেতে পারবে KL সেন্ট্রাল অবধি। আর KTM-এ করে তোমরা যদি KL সেন্ট্রাল অবধি যেতে চাও তাহলে কিন্তু 1.8 রিঙ্গিত তোমাদের লাগবে। KL সেন্ট্রাল থেকে নেমে ওখান থেকে তোমরা বাস ধরে নিতে পারবে, এবং বাসে করেই পৌঁছে যেতে পারবে গেন্টিং হাইল্যান্ডসে। তো আমরা আজকে গ্র্যাবে করে যাচ্ছি এবং গ্র্যাবের এক্সপিরিয়েন্সটাও তোমাদের সাথে শেয়ার করছি। আমরা পৌঁছে গেছি KL সেন্ট্রাল বাস স্টপে। এখান থেকে আমরা বাস নেব, আর সেই বাসে করে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে আমাদের গেন্টিং হাইল্যান্ডস পৌঁছানোর জন্য। আর এই দিকে রয়েছে বাস স্টপ, চলো দেখা যাক কোনখান থেকে আমাদের বাসটা ছাড়ছে। KTM-টা এদিকে রয়েছে, KTM করে এলে এই সাইড দিয়ে নামা যাবে। বাস ধরার জন্য আমাদেরকে কিন্তু এই এসকেলেটরে করে নিচে নেমে যেতে হবে। এই জায়গাটা পুরোপুরি একটা শপিং মলের মতো, সিঙ্গাপুরের মতোই আমার কিন্তু এই জায়গাটা লাগছে। এবার আমরা টিকিট কাটবো। এই দিকটা হচ্ছে KTM থেকে তোমরা যদি আসো এখান থেকে তোমাদেরকে বেরোতে হবে। তোমরা কিন্তু KL সেন্ট্রাল LRT-তে করেও চলে আসতে পারবে। আমরা নিচ থেকে আবার নিচে যেতে হবে টিকিট কাটার জন্য। তো এখানেও আরেকটা এসকেলেটর রয়েছে, সেটা ধরে আমরা নিচে চলে যাব। এই সামনে বাসগুলো দেখতে পাচ্ছ, এগুলোই হচ্ছে গেন্টিংয়ে যাওয়ার বাস। তার আগে আমাদেরকে টিকিট কাটতে হবে। তো চলো, এই এসকেলেটর থেকে নেমে এইখানে বাসগুলো আছে, কিন্তু এই দেখো এখানে লেখা রয়েছে গেন্টিংয়ে যাওয়ার জন্য টিকিট এই পাশ থেকে আমরা পেয়ে যাব। তো আমরা এখন যাচ্ছি টিকিট কাটতে। এমনিতেই আমাদের আজকে অনেকটাই লেট হয়ে গেছে। তো কালকে খুব হেকটিক গেছিলো আমাদের, সেই জন্য আজকে সকালে উঠতেও আমাদের লেট হয়ে গেছে। তোমরা একটু তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করবে। দেখতেই পাচ্ছ ওখানে টিকিট কাউন্টার রয়েছে, এখান থেকে টিকিট কেটে নেব আমরা বাসের জন্য। আর এই বাসগুলোই যাবে গেন্টিং অবধি। দেখো বাস পেছনে লেখাও রয়েছে গেন্টিং স্কাই ওয়ার্ল্ডস। এসকেলেটর থেকে নেমে তোমরা কিন্তু বাঁ দিকে চলে আসবে, তাহলেই এই টিকিট কাউন্টারটা পাবে। এখানে দেখো টাইমিংস দেওয়া রয়েছে, আর সাথে কিন্তু এখানে তোমাদের কত টাকা করে লাগবে সেটাও দেওয়া রয়েছে। এখানে কিন্তু 10 রিঙ্গিত করে অ্যাডাল্টদের জন্য, সিনিয়র সিটিজেনদের জন্য 7, আর হ্যান্ডিক্যাপ থাকলে বা চাইল্ড থাকলেও 7 করে রাখবে। আমাদের 5 জনের এখানে টিকিট লাগলো 168 রিঙ্গিত। আর তোমাদের সাথে যদি কোনো সিনিয়র সিটিজেন থাকে তার জন্য কিন্তু এখানে পাসপোর্টটা লাগবে। তোমরা তাহলে কিন্তু একটু ডিসকাউন্ট পেয়ে যাবে। অ্যাডাল্টদের জন্য এখানে যাওয়ার জন্য লাগে 10 রিঙ্গিত, সেখানে সিনিয়র সিটিজেনদের জন্য কিন্তু 7
7 রিঙ্গিত করে লাগে। আমরা কিন্তু কম্বো টিকিটটা কেটেছি, যার মধ্যে বাস এবং রোপওয়ে দুটোই কিন্তু থাকছে। তো সেই জন্য আমাদের অ্যাডাল্টদের জন্য লেগেছে 20 রিঙ্গিত করে, আর সিনিয়র সিটিজেনদের জন্য লেগেছে 12 রিঙ্গিত করে। এটা তোমরা কিন্তু আপ ডাউন দুটোই করে নিতে পারো। আমরা আপ ডাউন দুটোই করে নিয়েছি, সেই জন্য কিন্তু অ্যাডাল্টদের আমাদের লেগেছে 40 রিঙ্গিত করে। আর সিনিয়র সিটিজেনদের জন্য এটা কিন্তু কম্বো করলে লাগবে 24 রিঙ্গিত করে। আর এখানে কিন্তু কোনো রকম ক্যাশ পেমেন্ট হয় না, তোমাদের কিন্তু কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে। তোমরা যারা গেন্টিং হাইল্যান্ডসে যাবে তারা কিন্তু বোথ ওয়ে টিকিটটা একেবারে কেটে নেবে, এটা আমি সাজেস্ট করব। কেননা আমরা ফিরে আসার জন্য চাইছিলাম 7টার দিকে, সেগুলো সব টিকিটই কিন্তু সোল্ড আউট হয়ে গেছে। আমরা সেই জন্য 8:15-তে যে বাসটা সেটাতে করে ফিরে আসবো। আর আমরা কিন্তু বোথ ওয়েরই টিকিট কেটে নিয়েছি। তোমাদের টিকিটটা দেখিয়ে দিই, দেখো এখানে লেখাই রয়েছে 168 রিঙ্গিত আমাদের লাগলো। আর টিকিট হচ্ছে এইটা, এখানেও কিন্তু সব কিছুই মোটামুটি লেখা রয়েছে। দেখো দেখো এটা হচ্ছে কেএল সেন্ট্রাল থেকে আওয়ানা গেন্টিং, মানে যেখান থেকে তোমরা রোপওয়ে ধরবে তার টিকিট এইটা। আর এটা হচ্ছে স্কাইওয়ে, অর্থাৎ আওয়ানা স্কাইওয়েতে করে তোমরা যে গেন্টিং হাইল্যান্ডসে পৌঁছাবে তার টিকিট এটা। আর এখানে কিন্তু তোমরা অ্যাডভান্সও কেটে নিতে পারো। দেখো এখানে দেওয়া আছে আজকে হচ্ছে 5 তারিখ, তোমরা কিন্তু 7 তারিখ অবধি এটার টিকিট কেটে রাখতে পারো। মানে যেদিন আসবে সেদিনকে আগের জন্য কিন্তু তোমরা টিকিট কেটে রাখতে পারো। আর এখানে প্রাইস সব কিছুই দেওয়া রয়েছে। আওয়ানা স্কাইওয়ের জন্য আমাদের বাস কিন্তু 1:30টার সময় ছেড়ে দিল, একদম পারফেক্ট টাইমে ছেড়েছে। আর আওয়ানা স্কাইওয়ে পর্যন্ত যাওয়ার জন্য এখান থেকে সময় লাগবে 2 ঘন্টা মতো, মানে 3:30-র মধ্যে আমরা ওখানে পৌঁছে যাব। আর আওয়ানা স্কাইওয়ে থেকে আমরা রোপওয়েতে করে চলে যাব গেন্টিং আইল্যান্ডসে। আমরা পৌঁছে গেছি আওয়ানা স্কাইওয়েতে। আর এখান থেকে 4th ফ্লোরে আমাদেরকে যেতে হবে, ওখান থেকে আমরা রোপওয়ে পেয়ে যাব। আরেকটা কথা বলি, এখানে পৌঁছাতে কিন্তু আমাদের সময় লাগলো মোটামুটি 1 ঘন্টা মতো। ওনারা কিন্তু বলেছিলেন 2 ঘন্টা সময় লাগবে, মেবি ওটা ওই স্কাইওয়েটা নিয়ে 2 ঘন্টা ছিল। এটা বাস টিকিট কাউন্টার, তোমরা চাইলে এখান থেকে বাসের টিকিট কেটে নিতে পারো। আমরা এখন 4th ফ্লোরের দিকে যাচ্ছি, ওখান থেকেই স্কাইওয়েটা পাবো। পৌঁছে গেছি 4th ফ্লোরে। এই দিকে রয়েছে আমাদের স্কাইওয়ে টিকিট কাউন্টার এবং এখান থেকেই আমরা কেবল কার পাবো। আর আমরা কিন্তু অলরেডি টিকিট কেটে নিয়েছিলাম বাসের টিকিটের সাথে, সেই জন্য আমাদের কিন্তু কোনো রকম টিকিট কাটার প্রয়োজন নেই। এই দিকে কিন্তু কিয়স্ক রয়েছে, এখান থেকে তোমরা টিকিট কেটে নিতে পারো। আর ওই দিকে আছে কাউন্টার। আজকে কিন্তু এখানে সেরকম কোনো ভিড় নেই, কিন্তু উইকেন্ডসে এখানে প্রচুর ভিড় থাকে। তো আজকে ভাগ্যটা ভালো, আমরা কিন্তু ফাঁকায় ফাঁকায় যেতে পারবো।
মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে 2 ঘন্টার দূরত্বেই আছে এই সুন্দর হিল স্টেশন গেন্টিং হাইল্যান্ডস। লাস ভেগাসের কথা আমরা সবাই কম বেশি জানি, যা পুরো দুনিয়ার এন্টারটেনমেন্ট ক্যাপিটাল হিসেবে পরিচিত। তেমনি গেন্টিং হাইল্যান্ডস মালয়েশিয়ার লাস ভেগাস নামে পরিচিত। আভানা স্কাইওয়ের টাইমিং হলো সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত। এখন আমরা নামছি চিনচুই স্টেশনে। এখানে একটা টেম্পল রয়েছে, সেই টেম্পলটা আমরা দেখব, চাইনিজ টেম্পল। এখানে নামাটা কিন্তু একেবারে তোমাদের ইচ্ছের ওপরে ডিপেন্ড করছে। তোমাদের যদি ইচ্ছে করে ওই টেম্পলটাতে যেতে তোমরা নামতে পারো, নাহলে একবারে ডিরেক্ট চলে যেতে পারবে গেন্টিং আইল্যান্ডসে। তো আমরা এখন টেম্পলে নামলাম, টেম্পলটা একটু ঘুরবো। এই টেম্পলটার নাম চিনচুই কেভস টেম্পল। গুলোতে করেই আমাদেরকে ওই টেম্পল অবধি যেতে হবে। এটা কিন্তু ফ্রি সার্ভিস, আর এই ফ্রি সার্ভিসটা কিন্তু তোমরা সকাল 10টা থেকে বিকেল 6টা পর্যন্ত পেয়ে যাবে। আমরা এটার ওপরে যেতে চাইছিলাম, কিন্তু সবার প্রথমে যেটা করতে হচ্ছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ এরকম লোটাসের মতো যে ক্যান্ডেলসগুলো জ্বলছে, এইগুলো সবার আগে তোমাদেরকে 25 রিঙ্গিত দিয়ে নিতে হবে। এখানে সেটা জ্বালিয়ে দিয়ে তারপরে তোমাদেরকে ওপরে উঠতে হবে। মানে ওনারা চাইছেন যাতে এই জায়গাটাতে আগে আপনারা প্রেয়ার করবেন, প্রেয়ার করে তারপরে ওপরে উঠে ভিউ দেখবেন। মানে এমনি এমনি কিন্তু উপরে উঠতে দিচ্ছে না। তো আমরা এখন 25 রিঙ্গিত দিয়ে এটা খরচ করতে চাইছি না, পুরো জায়গাটাকে ঘুরে দেখি, যদি ইচ্ছা হয় তবেই ওপরে যাব। এখানে পরপর বেশ কিছু দোকানপত্র রয়েছে, চাইলে এখান থেকে তোমরা জিনিসপত্র কিনতে পারো। এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, মানে এখানে এলে একটা বেশ শান্ত পরিবেশ পাবে, সাথে এরকম সুন্দর ভিউ পাবে। তো এই দিকটাতে যারা আসছো, মানে ধরো গেন্টিং হাইল্যান্ডসে যাচ্ছ, তারা কিছুক্ষণের জন্য এই জায়গাটাতে আসতেই পারো। আমরা এই কারটাতে করেই যাব আর কেবল কার ধরবো।
কেবল কারের কাছে চলে এসেছি। এখান থেকে এরপর আমরা ওপরে যাব। টিকিটটা কেবল কারে করে গেন্টিং হাইল্যান্ডস যাওয়ার জার্নিটা যেমন সুন্দর তেমনই এনজয়েবল। আপনারা চাইলে বাই রোডেও গেন্টিং হাইল্যান্ডস যেতে পারেন। সেক্ষেত্রে আপনারা আপনাদের হোটেল থেকেই গ্র্যাব থেকে ক্যাব বুক করে নিতে পারবেন এবং সেই ক্যাবে করেই ডিরেক্ট চলে আসতে পারবেন এই গেন্টিং হাইল্যান্ডসে। স্কাই অ্যাভিনিউ গেন্টিং হাইল্যান্ডসের একটি ইনডোর মল, যেখানে প্রচুর অ্যাট্রাকশনস আর অ্যাক্টিভিটিসের ব্যবস্থা রয়েছে। এখানে রয়েছে ইনডোর থিম পার্ক, ক্যাসিনো, শপিংয়ের জন্য প্রচুর দোকান আর বড় বড় ফুড কোর্টস। বানানো একটি আউটডোর থিম পার্ক। আউটডোর থিম পার্কটি সকাল 11টা থেকে বিকেল 6টা অবধি খোলা থাকে। এখানে যে আউটডোর থিম পার্কটা রয়েছে সেটাতে যাওয়ার জন্য টিকিট প্রাইস হচ্ছে 219 রিঙ্গিত। আমরা আজকে ওখানে যাচ্ছি না, কেননা আমাদের হাতে টাইম একদমই নেই। এখন অলরেডি বিকেল 4টে বাজে, তো 2 ঘন্টার জন্য আমরা এটাতে অত টাকা খরচ করছি না। তোমরা যারা আসছো সকাল সকাল আসবে এবং এই আউটডোরে যে থিম পার্কটা রয়েছে সেটা এনজয় করবে। তো আজকে আমরা এই আউটডোর থিম পার্কে যাচ্ছি না, আমরা এই ভেতরে যে ইনডোর পার্ক রয়েছে সেটা ঘুরছি এবং সাথে মলটাকে দেখব। আর তোমরা চাইলে কিন্তু অনলাইনে এটার টিকিট আগের দিয়ে কেটে রাখতে পারো। 98 রিঙ্গিত করে লাগে। আমরা সেটা জানতাম না সেরকমভাবে, মানে ক্লুক থেকে কাটার চেষ্টা করেছিলাম, কোনোভাবে আমাদের হয়নি, সেই জন্য ভেবেছিলাম এখানে এসে কাটবো। এখানে এসে যদি ডিরেক্ট কাটো তাহলে কিন্তু প্রাইসটা অনেকটাই বেশি, 219 রিঙ্গিত করে লাগছে। সেটা তোমরা অনলাইনে কাটলে কিন্তু 98 রিঙ্গিতের ভেতরে পেয়ে যাবে। আর চাইলে তোমরা ক্লুক বা অন্যান্য যে সমস্ত অ্যাপস রয়েছে সেই অ্যাপগুলো থেকেও কিন্তু এখানকার টিকিট কেটে নিতে পারো, বেশ অনেকটা সস্তাতেই পাওয়া যায়। আর অনলাইনে ওদের নিজস্ব যে সাইট রয়েছে সেখান থেকে যদি কাটো তবেই কিন্তু তোমরা 98 রিঙ্গিতে এখানে পাবে টিকিটটা। আর এই টিকিটটা কাটার জন্য কিন্তু তোমাদেরকে একদিন আগে টিকিটটা কাটতে হবে। ফোর্থ ফ্লোরে চলে এসেছি আর জেআর কারিতে আমরা এখন ঢুকবো। এখানে ভেজ খাবার পাওয়া যায়, তো এখান থেকেই আমরা আজকে লাঞ্চটা সারবো।
আমরা খাবার নিয়ে নিয়েছি, এটা হচ্ছে রুটি চানাই, এখানে 2 পিস পরোটা রয়েছে, সাথে রয়েছে ডাল, এটার প্রাইস হচ্ছে 8 রিঙ্গিত। সাথে নিয়েছি একটা কোক, এটা নিয়ে গেছে 6 রিঙ্গিত। আর আরেকটা আমরা ডিমের স্টাফিং দেওয়া পরোটা নিয়েছি, সেটার প্রাইস হচ্ছে 8 রিঙ্গিত, কিন্তু ওটার সাথে মানে ওটা 1 পিসই রয়েছে, ওটার সাথেও কিন্তু এরকম ডাল দেওয়া থাকছে। আর আরেকটা চা নিয়েছি, চাটার প্রাইসও হচ্ছে 7 রিঙ্গিত। এখান থেকে অনেক ক্যান্ডি, এগুলো আমরা জেলি, এগুলো সব টেস্ট করলাম, বেশ ভালো লাগলো। তবে ক্যান্ডিটা বড্ড বেশি তেতো, হেজেলনাট আর একটা ক্যাপুচিনো ফ্লেভার খেলাম। আর এখানে কিন্তু প্রচুর মিষ্টির দোকান রয়েছে, তোমরা চাইলে কিন্তু এখানে বিভিন্ন ভ্যারাইটিস মিষ্টি পেয়ে যাবে, খেয়ে টেস্ট করতে পারো। আমরা এইটা টেস্ট করলাম, এটা কিন্তু বেশ ভালো লাগলো আমার খেতে। থ্যাংক ইউ, খুব সুন্দর খেতে। এটা একটা খেয়েছি, আরও একটা দিল, বেশ ভালো খেতে। ওইটা দেখা যেতে পারে। Chocolate, pistachio mixed nuts. This one is the peach delight. This one imported sour sweet. This one is peach strawberry. আমি এখান থেকে নিলাম দুটো, এটা দুটো নিলাম। I think this one is good. Thank you so much. থ্যাংক ইউ। এই 4th ফ্লোরেই রয়েছে অ্যাডভেঞ্চার ল্যান্ড। চলো এই জায়গাটাও একটু ঘুরে আসি। এখানেও কিন্তু খাবার দাবারের জায়গা রয়েছে, সাথে বাচ্চাদের জন্য ভীষণ মানে এনজয়েবল একটা জায়গা হবে এটা। প্রচুর ছোট ছোট রাইডস রয়েছে বাচ্চাদের জন্য এখানে। কে খেলে এটা? One token to play. One token to play. তেলাপিয়া মাছ ঠান্ডাতে পা ঢুকিয়ে বসে। আচ্ছা, জেআর কারি থেকেই আমরা কিনে নিলাম একটা পপসিকল, এটা ম্যাঙ্গো ফ্লেভার, আর এটার প্রাইস পড়েছে 13 রিঙ্গিত। এখানে কিন্তু এছাড়াও অনেক ফ্লেভার রয়েছে, এগুলো সব ফ্রেশ ফ্রুটের, তো এগুলো কিন্তু ট্রাই করতে পারো। ফার্স্ট ট্রাই করেছিলাম এটা আমি জাপানে, তো এইবারে দেখা যাক মালয়েশিয়ারটা কেমন খেতে। ইন্ডোর থিম পার্কে ছোট বড় সকলের জন্যই প্রচুর রাইডস আর অ্যাক্টিভিটিস রয়েছে। এগুলোর জন্য আপনাদেরকে আলাদা টিকিট কাটতে হবে।
এই যে সুপার গ্লাইডিং, এইটা চড়বে বোন, আমি তো এগুলো চড়বো না। এটার জন্য লাগলো 20 রিঙ্গিত, আর এটা কিন্তু অনলি অনলাইন দিয়েই পেমেন্ট করতে হবে। তো চললেন উনি এইটাতে চড়তে। ওইদিকে দেখো নামছে কি। কেমন লেগেছে? কেমন এক্সপিরিয়েন্স? আরেকবার যেতাম কিন্তু অপশন নেই, সময় নেই। এখন প্রায় 7:30 বেজে গেছে, এরপরে আমরা ফিরবো। তো আমাদের টিকিটও আগের দিয়ে আমরা বাস স্ট্যান্ড থেকেই কাটিয়ে নিয়েছিলাম, রাউন্ড ট্রিপ করেছিলাম, তো টিকিট কাটার ঝঞ্ঝাট নেই। চলো, আমাদের কেবল কার এখানে চলে এসছে, কেবল কারে করে আমরা ফিরে যাই। কেবল কারে করে ফেরার পথে উপভোগ করলাম সন্ধ্যার এই রঙিন আকাশের শোভা। আমরা আওয়ানা গেন্টিংয়ে চলে এসেছি, এখান থেকেই আমাদের বাস ছাড়বে। তোমাদেরকে দেখিয়ে দিই তোমাদের কোন বাসটা তোমরা কিভাবে বুঝবে। এখানে দেখো ট্রিপ নাম্বার দেওয়া রয়েছে ADD2, দেখো আমাদেরও রয়েছে ADD2। এটা প্ল্যাটফর্ম নাম্বার 5 থেকে ছাড়বে, মানে এইটা থেকে ছাড়বে 8:15-তে। আমরা পৌঁছে গেলাম KL সেন্ট্রালে। বাসে করে আমাদের মোটামুটি 1 ঘন্টা মতো সময় লাগলো। আমরা KL সেন্টার থেকে এখন KTM ধরে চলে যাব ব্যাংক নাগারাতে, ওখান থেকে আমরা হেঁটে চলে যাব আমাদের হোটেলে। আমাদের কিন্তু 1.80 রিঙ্গিত করে লাগলো পার হেড। এটা এই আমাদের KTMটা আসবে প্ল্যাটফর্ম 4-এ, তো আমরা চলে এসেছি প্ল্যাটফর্ম 4-এ। আমাদের হোটেল WP হোটেল, আর তার ঠিক পাশেই রয়েছে আলিবাবা অ্যান্ড 41 ডিশেস। তো এখানেই আমরা আজকে ডিনার করব, তো দেখা যাক ডিনারটা কীরকম হয়। ডিনারে আমরা নিয়ে নিয়েছি ভেজ ফ্রাইড রাইস, এখানে চিলি পনির, আর এটা ভেজ নুডল। খাওয়া দাওয়া করে চলে এলাম। খাবারগুলো কিন্তু দুর্দান্ত ছিল, মানে মনে হচ্ছে কতদিন পরে ইন্ডিয়ান খাবার খেলাম, দারুণ খেয়েছি। তোমাদের দেখিয়ে দিই, তোমাদের তো বলেছিলাম যে আমাদের হোটেলের একেবারে সামনে রয়েছে 7-Eleven। এইটা হচ্ছে আমাদের হোটেল WP হোটেল, ওখান থেকে দেখো পেট্রোনাস টাওয়ার দেখা যাচ্ছে, আর এখান থেকে জাস্ট এইটুকুনি এলেই এই যে দেখা যাচ্ছে 7-Eleven।
চলো আমাদের কিছু খাবার দাবার কেনার রয়েছে, জল কেনার রয়েছে, সেগুলো কিনে নিই। এত রাতে, এখন বাজছে রাত প্রায় 12টা, এখন সবাই মিলে ফুটবল খেলছে। রাতের বেলাতে আমাদের রুম থেকে ভিউটা তোমাদেরকে দেখাই, দেখো টুইন টাওয়ারের একটা টাওয়ার পুরো এখান থেকে জ্বলজ্বল করছে, দারুণ সুন্দর। দেখো আজকের ভিডিওটি এই পর্যন্তই। মালয়েশিয়া ভ্রমণের তৃতীয় পর্বের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মালয়েশিয়া ভ্রমণের চতুর্থ পর্ব নিয়ে হাজির হচ্ছি খুব তাড়াতাড়ি।